নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। আমি আমার কমেন্টস বক্সে কালকে যে ম্যান্ডিকে নিয়ে ভিডিওটা করেছিলাম, ম্যান্ডি আর সোনাদীপ ভাই এক হয়ে গেছে, তো সেখানে একটি কমেন্টস এসছে যে এইবার সন্দীপ আর টিনাকেও এক হয়ে যাক, তোমরা সব এক করে দাও, মানে আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বলছে। আমি সেই নিয়েই আজকের ভিডিওটা করছি। আমার যারা পুরনো ভিডিও দেখবেন, প্রিভিয়াস ভিডিওগুলোতে যেগুলোতে আমি এই টিনা সন্দীপকে নিয়ে বানিয়েছি, আমি নাম নিয়েই বলছি, টিনা সন্দীপকে নিয়ে বানিয়েছি, সেখানে দেখবেন আমি প্রত্যেকটা ভিডিওতে কথা বলেছি যে এরা এক হয়ে যায়, যদি এরা এক হয়ে যায় এদের মিডিয়েশন হবে, যখন এরা ডিভোর্স কেস চলছে এরা এক হয়ে যায়, এই হয়ে যায়, মা বাচ্চা মানে বাচ্চা মায়ের কাছেই যাবে বা যাওয়া উচিত, এই কথাগুলো বলেছি। কিন্তু আজকে জানেন, আমি কিছু কিছু জিনিস দেখে না একটু অবাক হচ্ছি, এবং সেই অবাক হওয়ার কিছু জিনিসই আমি শেয়ার করব আপনাদের সাথে। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আজকের ভিডিও। আমি কথা বলবো টিনাকে নিয়ে, স্পেশালি আজকে টিনার আমি ভিডিও দেখছি অনেকদিন ধরেই। ভেরি রিসেন্ট টিনার বেশ কিছু ভিডিও দেখছি, যেটা মানে সত্যি কথা ওর কাছ থেকে আমরা আশা করিনি। যখন টিনা ফ্ল্যাটে গেল তখন বলল যে ফ্ল্যাটটাও নিচ্ছে শুধুমাত্র ওর ছেলের জন্য, ওর ছেলেকে এনে রাখবে। এখন ফ্ল্যাটে তো চলে গেল, সব কিছু হয়ে গেল, ছেলের কথা আর বলে না। এই পরপর কয়েকদিনের ওর ভিডিওগুলো যদি আমরা ফলো করি, সেখানে দেখব শুধুমাত্র খাওয়া, ঘোরা, আবার কোথায় বেড়াতে যাচ্ছে, আচ্ছা পার্লারে চুল কাটতে গেছে, সেখানে ওকে নাকি শ্যুট করতে দেয়নি, সেজন্য পার্লার খারাপ হয়ে গেছে। সব কিছুতে একটা ঔদ্ধত্যপূর্ণ বিহেভিয়ার ওর মধ্যে চলে এসেছে, ভীষণ ঔদ্ধত্য, ভীষণ। এত ঔদ্ধত্য কিসের, এতটা ঔদ্ধত্য কিসের? আজকে দেখলাম ওর একটা টাইটেল এসছে, যেখানে ছেলেকে নিজের কাছে নিয়ে এলাম না, ছেলে এসেছিল বলে দৌড়ে গেলাম, এরকম একটা কিছু। সবাই গিয়ে ওখানে ক্লিক করেছে, দেখেছে, ভেবেছে ছেলে, ওর ছেলে। কথা না, ওর ছেলে তো নয়, ওর কোন দিদির ছেলে। আজকে টিনাকে ওর বাপের বাড়ির লোক তোয়াজ করছে একটাই কারণে, যে টিনা হচ্ছে একটা চলতা ফিরতা এটিএম মেশিন ওদের কাছে। এটা হচ্ছে ততটাই সত্যি কথা, যতটা মানে এর থেকে বড় কথা নেই। আজকে ওর মা পর্যন্ত, ওর বাবা পর্যন্ত যেভাবে ক্যাজুয়ালি লাইফ লিড করছে, মানে চ্যানেল খুলে নিয়েছে ওর বাবা, ওর মাও, ঠিক আছে, ও সব সময় দেখি খাওয়া দাওয়া হয়, সব সময় এ হয়, মানে কোনো দুঃখই নেই এদের, যে এদের বাড়ির যে নাতি, মানে মেয়ের ছেলে আর কি, সেই মানে মা সন্তানের থেকে দূরে আছে, এটাতে কোনো দুঃখ নেই ওদের, বরং এটাতে ওরা বেশি হ্যাপি, আমার যেটা মনে হয়। আমি তো বাকি ওর পরকীয়া করার ব্যাপারটা আমি ধরছিই না, ঠিক আছে, আমি শুধু এই যে টোটাল জিনিসটা ঘটছে আমি এটা দেখছি। আজকে টিনা ঘুরছে ফিরছে, এটা শপিং করছে, সেটা শপিং করছে, এটা কিনলাম ওটা কিনলাম, এখন আবার ছেলে কিন্তু মাঝখানে ছিল, এখন ছেলে কিন্তু আবার ওর টপিকে আসে না। ওর ছেলে টোটালি, মানে ছেলেকে জানি না ও কত কাস্টাডি কেসই করেনি, যেটা আমরা শুনেছি। তো এই যে মাঝখানে তাহলে দর্শকদের যে একটা ইমোশনালভাবে বলা হলো, এমনকি চোখে জল চলে এলো, সব কিছু চলে এলো, এখন আমরা দেখছি সেই মা দিব্যি ঘুরে বেড়াচ্ছে, দিব্যি সব কিছু করছে। এর মধ্যে কি ন্যূনতম মাতৃত্ববোধ আছে? এর মধ্যে কি ন্যূনতম কিছু আছে, মানে মা হওয়ার যে কোয়ালিটিস সেটা আছে? আজকে সন্দীপ যেটা করছে সেটাও আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, ও বেশ ভালোই এগুলো নিয়ে বিজনেস করছে, টিনাও করছে। এরা দুজনে এমন একটা পর্যায়ে চলে গেছে যে এরা কেচ্ছাটাকে আর শেষই করতে চাইছে না কেউ। আজকে টিনা আলাদা থাকছে, ওয়াইটি থেকে গেলে লাখ লাখ টাকা ইনকাম করছে, বাপের বাড়ির লোককে খাওয়া দাওয়া করাচ্ছে, জিনিস কিনে দিচ্ছে, এটা করাচ্ছে ওটা করাচ্ছে, একদম ঔদ্ধত্যপূর্ণ লাইফ। এর ফিউচারটা কি? এর ফিউচারটা কি? ওয়াইটি তো সারা জীবন থাকবে না, একটা সময় পর যখন ওয়াইটি থাকবে না, তখন কি ওর লাইফে ফোকলা থাকবে? কোনো দিন থাকবে না। তখন ফোকলাও বলবে যে তুমি তোমার সংসার ছেড়ে এসেছো, তুমি তোমার সন্তান ছেড়ে এসেছো, আমি কিন্তু তোমার সঙ্গে ইয়ে করব, সেও কিন্তু তাকে বেইমানি করবে এবং চলে যাবে। আজকে একটা সংসার জোড়া দিতে গেলে বা যে জিনিসগুলো দরকার, যে এরা এক হয়ে যাচ্ছে, হ্যাঁ আজকে এই যে টোটাল জিনিসটা, এটা যেটা ম্যান্ডি বুঝতে পেরেছে যে এফআইআর থেকে বেরিয়ে আসাটা ভীষণভাবে দরকার, বা কেস ম্যাডামের থেকে বেরিয়ে আসাটা ভীষণভাবে দরকার, সেই জিনিসটা অবশ্যই সন্দীপকেও রিয়েলাইজ করতে হবে। সন্দীপকেও এটা বুঝতে হবে যে ওই কেস ম্যাডাম কিন্তু আরও উল্টোপাল্টা কেসে ফাঁসিয়ে দেবে, এবং এমনভাবে ফাঁসিয়ে দেবে যেখান থেকে কিন্তু ওরা জীবনে যদি কোনোদিন সুযোগও থাকে এক হতে পারবে না।
আজকে বাচ্চাটা 1 বছর হয়ে গেল মাকে ছাড়া রয়েছে, সে মায়ের কোনো সাহচর্য পায়নি, মায়ের কোনো স্পর্শ পায়নি, মা একবারও তার সঙ্গে দেখা করেনি। এটা খুব অদ্ভুত। কোনো দুঃখ নেই, কোনো মানে বেদনা নেই, কিচ্ছু নেই, দিব্যি সে ঘুরে ফিরে বেড়াচ্ছে এবং কি বলবো আমরা সব দেখতে পাচ্ছি। তার মা তার সঙ্গে হেসে হ্যাঁ হ্যাঁ করতে করতে ঘুরে বেড়াচ্ছে। টিনার মায়ের কথা বলছি। এদের একটু খারাপ লাগে না যে মানে সন্তানকে ফেলে দিয়েছে? কিভাবে এটা সম্ভব? আজকে যখন ওই গ্রাম্য একটা পরিবেশে কেন মেয়েকে বিয়ে দেওয়া হয়েছিল টিনাকে, সন্দীপের সঙ্গে কেন ওরকম একটা গণ্ডগ্রামে বিয়ে দেওয়া হয়েছিল? যথেষ্ট দেখতে ভালো ছিল টিনা, যথেষ্ট ভালো ছিল দেখতে। ওর ইজিলি ইচ্ছা করলেই অন্য কোথাও আরও ভালো হয়তো শহরে বা ও যেরকম লাইফস্টাইল যাচ্ছে বিয়ে হতে পারতো। কেন ওর বাবা মা ওইখানে দিয়েছিল? এটা আমার সব থেকে বড় কোশ্চেন। টিনা সন্দীপ এক হবে কি না সেটা সত্যি আমরা কেউ জানি না, কারণ যেরকম দেখছি টিনা যত দিন যাচ্ছে ভীষণ ঔদ্ধত্যপূর্ণ ওর আচরণ হয়ে যাচ্ছে এবং এই ঔদ্ধত্যটা এখন ক্যামেরাতে পুরো পরিষ্কারভাবে ফুটে উঠছে। এখন ওর মধ্যে একটা ডোন্ট কেয়ার অ্যাটিটিউড চলে এসেছে। ওর দিব্যি লাইফটাকে খাচ্ছে যাচ্ছে। ওর ওখানে বাপের বাড়িতে যখন যাচ্ছে সেখানে ওখানেই তো থাকে, আর ফ্ল্যাটটা নিয়েছে মাঝে মাঝে আসা যাওয়া করার জন্য। বাপের বাড়িতে যেখানে ইয়ে করেছে সেখানে ওর বৌদি রান্না করছে, মা রান্না করছে, সেগুলো কমেন্ট্রি করছে, কিন্তু ও নিজে যখন কিছু একটা রান্না করছে সেটা একটুখানি হয়তো কিছু করছে সেটা বিশাল করে। অ্যাকচুয়ালি না মানে টোটালি অন্যরকম। এবং এই মেয়েকে এই যে কোর্টে যেটা হয়তো বলেছে বা যেটা সন্দীপের হয়তো 498 লাগিয়েছে, একে কেউ টর্চার করতে পারবে না, উল্টোটাই হতে পারে। এবার আসে সন্দীপের কথায়। সন্দীপ আগে তো দেখতাম যখনই সুযোগ পেত একটা করে এই টিনাকে ঠুকে ঠুকে টাইটেল দিয়ে দিত বা সমস্ত কিছু দিয়ে দিত, ঠিক আছে। এখন সন্দীপ যেটা ওর বাড়িতে বোধহয় পাতানো দিদি কম যাচ্ছে, ওর ব্রেনটা বোধহয় কম ওয়াশ হচ্ছে, মাঝে মাঝে হয়তো একটা দুটো টাইটেল আসে, ছেলেটাকে মানুষ করছে। এখন ওর ওখান থেকে সে এই যে জিনিসটা দেখছি আমরা, যেটা ধরুন চোখে ভীষণ বাঁচছে টিনার অ্যাটিটিউডটা, সন্দীপেরটা অতটা কিন্তু বাঁচছে না, কারণ ওর বাচ্চাটাকে ওর কিন্তু প্রপার বাচ্চাটাকে ওর মা বাবা বলুন সন্দীপ বলুন সবাই মিলে কিন্তু মানুষ করছে, কষ্ট করছে সারাটা দিন ওই বাচ্চাটার জন্য। কিন্তু টিনা বাচ্চাটাকে সম্পূর্ণ মানে বাচ্চাটাকে আনার যদি ওর ইচ্ছা থাকতো না, ও তো ইমিডিয়েটলি যেখানে ধরুন ইয়ে করেছে পুলিশের ওখানে গেলে সঙ্গে সঙ্গে কিন্তু পুলিশ ওকে বাচ্চাটা দিতে বাধ্য। তবে একটা জিনিস ঠিক আজকে বলি, সেটা হচ্ছে টিনা যে টাইপের, ও ঠিক রেসপন্সিবিলিটি একটা যে কোনো কিছু নেবে সেটা নয় কিন্তু। মানে ও যদি বাচ্চাটা ওর কাছে যায়ও না, মানে তার ঠিকঠাকভাবে যে তাকে পড়াশোনা করানো, ঠিকঠাকভাবে তার জন্য সব কিছু করানো, একটা রুটিন মানে রুটিন ভরা একটা লাইফ, সেটা কিন্তু টিনের নয়। ওর লাইফটা একটুখানি আগুছলো লাইফ, ঠিক আছে। সন্দীপদের বাড়িতে তবু হলেও একটা হয়তো রুটিন ভরা লাইফ আছে এবং হয়তো সেটাতেই ও হাঁপিয়ে উঠেছিল, কিন্তু টিনার সেটা নয়। টিনা একটুখানি আগুছলো, একটুখানি মানে সমস্ত কিছু বেশ একটু টাইমে না করতেই পছন্দ করে। এখন এই মতো পরিস্থিতিতে বাচ্চাটা ওর কাছে গেলে হয়তো জানি না এটা কোর্ট ডিসাইড করবে, ও যদি কোনোদিন কেস করে, ও তো কাস্টাডি কেসই করেনি। একটাই বলবো যে টিনার ব্যবহারটা সত্যিই দিন দিন বা ওর যে ঔদ্ধত্যপূর্ণ অ্যাটিটিউডটা সেটা কিন্তু ভিডিওতে ফুটে উঠছে এবং সেটা আমার যেটা মনে হয় ওর একটু যখন ভিডিওগুলো ও এডিট করে একটু দেখা উচিত, কারণ এগুলোতে ওর ভাবমূর্তি কিন্তু অনেকটা ব্যাহত হবে, অনেকটা খারাপ হয়ে যাচ্ছে। টিনা সন্দীপ এক হোক এটা আমরা সবাই চাই, আমি তো চাই যে টিনা সন্দীপ এক হয়ে যাক, আর ওই কেস ম্যাডাম বা এফআইআর ম্যাডামের থেকে যেন সন্দীপ দূরে থাকে, কারণ উনি কিন্তু সমস্ত কিছু কিন্তু শেষ করে দেবে ওই ম্যাডাম। সব থেকে খারাপ লাগে বাচ্চাটার জন্য, একটা দুধের শিশু, ওইটুকু একটা বাচ্চা বড় হচ্ছে, অন্য মা বাবাকে দেখছে, অন্যরা মা বাবার সাথে ঘুরতে যাচ্ছে, অথচ ওর মায়ের সাহচর্য পাচ্ছে না। আমি এটা বলছি না যে সন্দীপদের বাড়ি খুব ভালো, ভীষণ ভালো, সন্দীপের মা যথেষ্ট দেখে মনে হয়। সন্দীপও অনেক খারাপ জিনিস আছে, সন্দীপের মধ্যে অনেক খারাপ দিক আছে, সেটা আমাদের ভিডিওতে ফুটে উঠেছে। ও
ওর বাবাও যে সব কিছু ঠিকঠাক আমি বলবো না, কারণ এরা তো সত্যি কথা নিজের মেয়েকেই সম্মান করেনি। নিজের মেয়ে সৌমালি, তাকেই তো, সৌমালি যদি গ্রামে থাকতো হয়তো সেটা পসিবলই হতো না। সেদিক থেকে সৌমালির সাপে বড় হয়েছে, সৌমালির এটা আশীর্বাদ স্বরূপ লেগে গেছে। তো এই ভাবমূর্তিগুলো ওদেরও অ্যাকচুয়ালি ঠিক নেই। মানে শ্বশুর শাশুড়ি, টিনা শ্বশুর শাশুড়ি না হলে এরকম একটা বাড়ির বউ এরকম মানে পরকিয়া করলো এবং তারপরে বাচ্চাটাকে ছেড়ে চলে গেল, জানি না মানে এটা কি। আর সন্দীপের মধ্যে যে জিনিসটা আমি মেনলি দেখি সেটা হচ্ছে ভীষণ একগুঁয়ে টাইপের একজন, এবং প্রপার যে একটা মানে টিনাকে রেসপেক্ট আমার মনে হয় না সে দিয়েছে। ঠিক আছে, এখানে আজকে যে টোটাল যে সিচুয়েশনটা হয়েছে, টিনা পরকিয়া করেছে মানে টিনা প্রচুর দোষী হয়ে গেছে তা নয়। আজকে ও যে পরকিয়াটা করেছে নিশ্চয়ই ওর সেখানে সম্পর্কের কোথাও হয়তো বাঁধনটা ভীষণ আলগা ছিল, সেই জন্যই হয়তো করেছে, যদিও সেটাও করা উচিত হয়নি, একদমই উচিত হয়নি। ওর মধ্যে রেসপন্সিবিলিটি নামক জিনিসটাই নেই, যে আমি একটা মানে দায়িত্ব নেব, সেই জিনিসটা ওর মধ্যে নেই। যদি থাকতো তাহলে ওর সন্তান আছে ভেবে ওটা করতে পারতো না। এরা এক হবে কি না সেটা স্বয়ং ঈশ্বর জানে। তবে ম্যান্ডে যেমন বুঝতে পেরেছে যে ওই সম্পর্কটা থেকে মানে ওই কেস ম্যাডামের থেকে বেরিয়ে আসাটা প্রয়োজন ভীষণভাবে, এরাও যেন সেটা বুঝতে পারে, এটাই বলবো। আর টিনার একটু ভিডিওগুলো যেন টিনা দেখে, একটু যেন এডিট করার সময় ভীষণ ঔদ্ধত্যপূর্ণ আজকের ভিডিও লাগে আজকাল। আর ছেলেটাকে আমার যেটা মনে হয় বাবা মা দুজনের কাছেই ছেলে থাকার কথা। ছেলেটাকে যদি পার্মানেন্টলি নিজের কাছে নাও আনতে চায়, মাঝে মাঝে অ্যাটলিস্ট নিয়ে আসুক, কোর্টের সাহায্য নিয়েই সেটা নিয়ে আসুক। ছেলেটারও কিন্তু মাকে প্রয়োজন, ঠাকুমাকে না, মাকে প্রয়োজন, ওর বাবাকেও প্রয়োজন, মাকেও প্রয়োজন। ভিডিওটি এখানে শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করানো দিল। বাই, সবাই খুব ভালো থাকবেন।